হেই দেয়ার আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা, পড়াশোনা করছি বুয়েটে ব্যাচ 20। এই ভিডিওটাতে আমি একটা স্ক্রিন শেয়ার করে একটা জিনিস দেখাচ্ছি। বেসিক্যালি আই গেট আস্কড অনেকবার যে ভাইয়া অ্যাকচুয়ালি কীভাবে বুঝবো যে একটা চ্যাপ্টার আমাদের কমপ্লিটলি শেষ হয়েছে, অ্যান্ড মানে অ্যাকচুয়ালি কীভাবে আমি যদি চ্যাপ্টারটার জন্য একটা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে চাই, বিকজ রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করা ক্যানট নেসেসারি। এটা গেছে আমি অনেকবার বলছেন, যারা আমাকে ফলো করেন তারা আই গেস জানেন যে রিভিশন ম্যাটেরিয়াল কেন জরুরি। অ্যান্ড ম্যাক্সিমাম টাইম এটা আমি যদি একটু ছোট্ট করে ব্রিফ করি, এক্সামের আগের রাতে দেখা যায় যে একটা ভালো স্টুডেন্ট আর একটা স্মার্ট স্টুডেন্টের মধ্যে পার্থক্য এইটাই থাকে। ভালো খারাপ আপনি দুইটা সেগমেন্ট করতেছে, ভালো খারাপ আর হচ্ছে স্মার্ট স্টুডেন্ট। ভালো খারাপ স্টুডেন্ট দেখা গেছে আপনি বছরের সারা বছর অনেক কিছু পড়ছেন, অনেক জিনিসপাতি জানেন, কিন্তু এক্সামের আগের রাতে ওই জিনিসগুলো যদি আপনি একটু রিক্যাপ না করতে পারেন তাহলে কিন্তু আপনি এক্সামে ওইগুলো মোটেও কোনোভাবে লিখে আসতে পারবেন না। সো যে স্মার্ট হবে সে কী করবে, এক্সামের আগের রাতে আমি এক্স্যাক্টলি কী কী পড়বো সেই জিনিসটা গুছায় রাখবে। সো কীভাবে গুছায় রাখতাম আমি পার্সোনালি, সেই জিনিসটা নিয়ে আমি একটা খাতা ক্রিয়েট করছিলাম যখন আমাদের অ্যাডমিশন টাইম অ্যান্ড টেস্ট এক্সামের পর থেকে শুরু করে খাতাটা আমি রেডি করছিলাম। এখন কিন্তু এই খাতাটা আমি সেল করতেছি, অ্যান্ড খাতাটার প্রাইসিং 99 টাকা, মানে 100 টাকা আর কি। পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 6টা পেপারের, মানে 3টা সাবজেক্ট 6টা পেপারের পুরোটার দাম জাস্ট 100 টাকা বা 99 টাকা, যেটাই বলেন। বাট আমি অ্যাকচুয়ালি এটা একটা অটো প্রমোশন হইতেছে, বাট আমার এখানে উদ্দেশ্য প্রমোশন করা না, কজ এত ছোট একটা অ্যামাউন্ট দিয়ে আমার খুব বেশি লাভ হয়ে যাবে এমন কিছুই না। আমি বেসিক্যালি আপনাদেরকে বোঝাতে চাইতেছি যে আমি যখন নোট করতাম আমি কী কী জিনিস মাথায় রাখতাম। সো আই গেস আপনারা যদি ভিডিওটা ভালো মতো দেখেন বুঝতে পারবেন, ভিডিওটা পুরোটা দেখলেই তো বুঝতে পারবেন যে কাজে আসতেছে কিনা। সো আই গেস ভিডিওটা দেখেন। সো আমি প্রথমত আমি জেনারেলি ফিজিক্স নিয়ে অনেক বেশি কথাবার্তা বলি, আজকে একটু ম্যাথ নিয়ে বলবো। ম্যাথমেটিক্সে এটা কিন্তু সেই খাতাটারই পিডিএফ, আমি যেটা ওপেন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো এখানে আপনি খেয়াল করবেন, আমি এখানে জাস্ট আপনারা যে জিনিসটা পড়ে আসছেন সেটার উপরে দেখাইতে চাই যে আপনারা কি ভুল করছেন বা আপনারা ঠিক করছিলেন কিনা, জাস্ট এটুকু একটু বলতে চাই। ধরেন আপনি ফার্স্ট পেপারে সরল লেখা পড়ছেন, বৃত্ত পড়ছেন, ঠিক আছে। এখন আমি যেহেতু নোটটা আমি টেস্ট এক্সামের পরে করছিলাম, সো আমি কিন্তু জানি যে সরল লেখা বৃত্তর সাথে আরও একটা কনসেপ্ট রিলেটেড আছে, সেটা হচ্ছে কি আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের কোনিক্স। কারণ সরল লেখা বলেন, বৃত্ত বলেন, সব কিছুই কিন্তু কোনিক্সের মধ্যে অন্তর্ভুক্ত, মানে কাইন্ড অফ কোনিক্স সবগুলাই। সো সরলরেখা, বৃত্ত, কোনিক্স, এই কারণে পরপর 3টা চ্যাপ্টার কিন্তু আমি একসাথে সাজাইছিলাম। আমি যদি আপনাদের একটু এখানে দেখাই, যে উপরে দেখেন সরলরেখা লেখা আছে এখানে, অ্যান্ড তারপরে দেখবেন সরলরেখা নিয়ে যতগুলো সূত্র আছে এই পুরো পেজটা জুড়ে এখানে কিন্তু যে সরলরেখার সূত্র দেওয়া, সরলরেখার সূত্র এই যে 2 পেজ গেল, 3 পেজ গেল, মানে আপনি এতগুলো চ্যাপ্টার যে করছেন সরলরেখার সবগুলো সূত্র এক করা। আপনি দেখবেন যে মূল বিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখণ্ডক বাইর করার যে রুলসগুলো আছে এগুলো এখানে শর্ট করে লেখা, কিছু আছে কেতাবে, কিছু আছে এসিওতে, কিছু আছে অক্ষরপত্রতে। আমার টার্গেট ছিল সবকিছু একসাথে করা, এভাবে করে আমি পড়তাম। জাস্ট দেখাচ্ছি বা যে স্থূলকোণী কোণের সমদ্বিখণ্ডক বাইর করা সব কিছুই। অ্যান্ড তারপরে কোন একটা ত্রিভুজের কোনটা সূক্ষ্ম কোণ, কোনটা স্থূল কোণ, এটা শুধুমাত্র বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বোঝা। এই জিনিসপাতিগুলো কিন্তু আমরা অ্যাডমিশন টাইমে দেখি। তারপর এখানে আরো অনেক কিছু এক্সেপশনাল আছে। করার পরে সূত্রগুলো করার পরে আমি কি করছি, কিছু ম্যাথ লিখছি, যে ম্যাথগুলো একটু এক্সেপশনাল। এই ম্যাথগুলো কিন্তু আমি খাতার মধ্যেই ঢুকাইতাম। এই যেমন দেখেন, এই যেখানে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ আছে, যে লাইক একটা সরলরেখার সমচতুর্থক বিন্দু বাইর করা, এরকম অনেক টাইপের ম্যাথ আমি করছি, অ্যান্ড এগুলো কিন্তু লাগতো। অ্যান্ড তাছাড়া আপনি দেখবেন যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে একটা সরলরেখার প্রতিচ্ছবি বের করা অথবা একটা বিন্দুর প্রতিচ্ছবি বের করা। এই টাইপের ম্যাথগুলো কিন্তু এই নোটটার মধ্যে ইনক্লুডেড। তো এতক্ষণ পর্যন্ত আমি যে স্ক্রল ডাউন করতেছি এটা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি সরলরেখা, মানে সরলরেখার সূত্র, দেন সরলরেখা রিলেটেড সবগুলো ম্যাথ। প্রথমত থিওরি অ্যানালাইসিস, দেন ম্যাথ। তারপরে চলে গেলাম বৃত্ততে। দেখেন বৃত্ততে যে আমি কিন্তু একইভাবে এরকম সূত্রগুলো আসছে, সূত্রগুলো আসলো, এই যে সূত্রগুলো প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজে কিছু এমসিকিউ হ্যাক্স আছে, এখানে খেয়াল করবেন, এখানে এমসিকিউ কিছু হ্যাক্স আছে, আই গেস দেখা যাচ্ছে ক্লিয়ারলি। অ্যান্ড তারপরে দেখবেন বৃত্তের উপর রিলেটেড কিছু ম্যাথ আছে। বৃত্তের যে ম্যাথগুলো আমার পার্সোনালি প্রয়োজন পড়তো, আমি কিন্তু কখনোই বলতেছি না যে এই ম্যাথগুলো করলে আপনার হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু এরকম যে আমি জিনিসটা বুঝাতে চাচ্ছি যে এই জিনিসগুলো আমার প্রয়োজন ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে রাখছি। নোটটা নিয়ে আপনার কি লাভ হইতে পারে, আপনি নোটটাকে আইডিয়াল হিসেবে মাপতে পারেন, কারণ এইটা কিন্তু আমি বুয়েটে যাওয়ার লাস্ট 3 মাস কিন্তু এই জিনিসটাই পড়ছি। সো এটা কিন্তু কাইন্ড অফ একটা সাকসেসফুল ওয়ে। সো আপনারা এইটাকে আইডিয়াল ধরে নিজের মতো নোট করতে পারেন। অবভিয়াসলি আপনি আমার লেখা দিয়ে যদি পরীক্ষার আগের রাতে পড়তে বসেন আপনি অতটা কনফিডেন্ট ফিল করবেন না, ভার্সেস আপনি যদি নিজের লেখা নিয়ে বসেন। সো আমার সাজেশন হবে আপনি এরকম করে এটা দেখে দেখে একটা নোট ক্রিয়েট করার ট্রাই করেন। সো এই দেখেন বৃত্তের নিয়ে বেশ কিছু ম্যাথ আছে, বৃত্তের অনেক কিছু, অন্তর্বৃত্তর ম্যাথ, পরিবৃত্তের ম্যাথ, যত ম্যাথ আছে সব প্রকারের ম্যাথগুলো দেওয়ার পরে তারপরে আমি চলে গেছি কোনিক্সে, এক্স্যাক্টলি তারপরে কোনিক্স। অ্যান্ড এখানে দেখবেন উপরে কোনিক্সের কিছু লাইন আছে, যে লাইনগুলো আমরা একদম অ্যাডমিশন টাইমে জানি, বাট এগুলো কিন্তু আমাদের মাঝে মাঝে এইচএসসিতে এমসিকিউতেও চলে আসে, বাট এগুলো আমরা জানি না জেনারেলি, এমসিকিউটা আমরা আন্দাজে থাকে, সেগুলোও কিন্তু এখানে ইনক্লুড করা। তারপরে দেখবেন এখানে পরাবৃত্ত আছে, তারপরে এগুলো হয়তো সবাই যারা সেকেন্ড ইয়ারে ওঠেন নাই তারা জানেন না, উপবৃত্ত, অধিবৃত্ত সব কিছু করার পরে তারপরে আমি কি করছি, তারপরে এই
কনিক্সের উপরে কিছু ম্যাথ আসবে, বাট তার মধ্যে আমি আরেকটা জিনিস ঢুকাইছি, সেটা হচ্ছে কি পোলার স্থানাঙ্ক। সরল রেখার ক্ষেত্রেও পোলার স্থানাঙ্ক আছে, বৃত্তের ক্ষেত্রেও আছে, অ্যান্ড সেম গোস ফর কনিক্স। তিনটার পোলার স্থানাঙ্কগুলো আমি একসাথে করছি, সো দ্যাট আমি পরপর দেখলে জিনিসটা মনে রাখতে পারি। খেয়াল করবেন যেখানে সরল রেখার পোলার স্থানাঙ্ক, বৃত্তের পোলার স্থানাঙ্ক, উপবৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক, অধিবৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক, তারপরে অসীম তটের যে সমীকরণ, এগুলোর পরে তারপর আসছে পরাবৃত্তের কিছু ম্যাথ, এই আর কি। সো এই যে কিছু ম্যাথ ট্যাথ গেল, অধিবৃত্ত, তারপর আবার ম্যাট্রিক্স। তো জিনিসটা হচ্ছে কি, আমি এখানে যে চ্যাপ্টার সিকোয়েন্সটা ক্রিয়েট করছি, এটা কিন্তু আমি নতুন করে ক্রিয়েট করিনি। আমি যখন পড়তাম তখন এই সিকোয়েন্সে ক্রিয়েট করছিলাম, বিকজ আমি কিন্তু পেজগুলো আলাদা আলাদা স্প্লিটেড পেজ ছিল, লুজ পেজ ছিল, পরে ওইগুলোকে একসাথে নিয়ে বাইন্ডিং করছিলাম আমি আমার যে অর্ডার অনুযায়ী সাজাতে চাই সেই অর্ডার অনুযায়ী। সো বেসিক্যালি এই ভিডিওটার থ্রুতে আমি বুঝাতে চাইছি যে আপনি কীভাবে একটা চ্যাপ্টার মনে রাখতে পারেন। দেখেন, আপনি সিম্পলি চিন্তা করেন, আপনি সরলরেখার সূত্র বারবার পড়তেছেন, বৃত্তের সূত্রও বারবার পড়তেছেন, ভাই আপনি সব কিছু ঠিক মতো পড়তেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু যে জিনিসটা হচ্ছে আপনি জিনিসটা গুছায় পড়তেছেন না। আপনি একটু খেয়াল করে দেখবেন, আমি এখানে সরলরেখা, বৃত্ত, কনিক্স, এই তিনটা হিউজ চ্যাপ্টার আমি কিন্তু লিটারালি উইদিন 1 আওয়ার ম্যাক্সিমাম আমি শেষ করে ফেলতে পারবো। পরীক্ষার আগের রাতে পুরো 3টা চ্যাপ্টারের উপরে আমার সময় দেওয়া লাগবে 1 ঘন্টা, ওয়ারাস আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে পুরো ম্যাথটা সব কিছু কভার্ড, ইনফ্যাক্ট অ্যাডমিশনের বেসিকও কভার্ড। নর্মাল একটা স্টুডেন্ট যার এই নোটটা করা নাই বা যে নিজের মতো করে রিভিশন ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করে নাই, তার কিন্তু এই 3টা চ্যাপ্টার করতেই একদিন চলে যাবে, বিকজ আপনি জানেন যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু সাব চ্যাপ্টার আছে। সো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য পাওয়ার অফ রিভিশন ম্যাটেরিয়াল, যেই কারণে আমি ক্রিয়েট করতাম। আমি প্রত্যেককে সাজেস্ট করি যে আপনারা নিজেদের মতো করে রিভিশন ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করেন। নেসেসারি না যে আপনার এই জিনিসটাই কিনা লাগবে বা এটাকে আপনার ফলো করতে হবে। আমার সাজেশন থাকবে যে আপনারা যেন নিজেদের মতো করে হইলেও এক্সামের আগের রাতে কী কী পড়বেন সেটার জন্য একটা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করে রাখেন। এটা আমার আপনার বড় ভাই হিসেবে একটা সাজেশন। আর যদি কেউ এই নোটটা কিনতে আগ্রহী থাকেন, ডিসক্রিপশন বক্স, কমেন্ট সেকশন চেক করেন, পারচেস লিঙ্ক পেয়ে যাবেন। সো এই আর কি, দেওয়া অল ওভার দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।